ইমাম বুখারী রহিমাহুল্লাহ, কে শোনেনি তার নাম? তার পুরো নাম ছিল মোহাম্মদ ইবন ইসমাইল ইবন ইব্রাহিম ইবন মুগিরা ইবন বারদিজবা আল জুফি আল বুখারী রহিমাহুল্লাহ। ইসলামের আকাশে উজ্জ্বল এক নক্ষত্র। ইসলামের জন্য তার ত্যাগ ও কুরবানি আকাশ ছোঁয়া। তিলে তিলে নিজেকে একজন মুহাদ্দিস হিসেবে গড়ে তুলেছিলেন। রচনা করেন 20টিরও বেশি কিতাব। তার মধ্যে বুখারী শরীফ এবং আদাবুল মুফরাদ উল্লেখযোগ্য। শুনলে অবাক হতে হয়, তার পরদাদারা ছিলেন অগ্নিপূজক। তবে পরদাদাদের একজন ছিলেন মুগিরা, যিনি বুখারার গভর্নর ইয়ামান আল জুফির হাতে ইসলাম গ্রহণ করেন। এজন্য ইমাম বুখারীকে আল জুফি আর বুখারার অধিবাসী হিসেবে বুখারী বলা হয়। বুখারা হলো আজকের আফগানিস্তান। ইমাম বুখারী 194 হিজরির 13ই শাওয়াল জুম্মার দিন সলাতের কিছু পরে জন্মগ্রহণ করেন। 256 হিজরির 1 শাওয়াল শনিবার ঈদের রাতে এশার সলাতের সময় সমরকন্দের নিকট খারতঙ্গ পল্লীতে ইন্তেকাল করেন। তার বয়স ছিল 13 দিন কম, 62 বছর। জানাজা শেষে খারতঙ্গ পল্লীতে তাকে দাফন করা হয়। ইমাম বুখারীর পিতা ইসমাইল রহিমাহুল্লাহ একজন মুহাদ্দিস এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন। ইমাম মালিক, হাম্মাদ ইবন জায়েদ ও আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ প্রমুখ প্রসিদ্ধ মুহাদ্দিসের কাছে তিনি হাদিস শিক্ষা লাভ করেন। তিনি জীবনে কখনো হারাম এবং সন্দেহজনক অর্থ উপার্জন করেননি। জীবিকা নির্বাহের জন্য বেছে নিয়েছিলেন ব্যবসা বাণিজ্য। তার আর্থিক অবস্থা ছিল সচ্ছল। ইমাম বুখারী রহিমাহুল্লাহ যখন ছোট, তখন তার পিতা ইসমাইল রহিমাহুল্লাহ ইন্তিকাল করেন। তার মাতা ছিলেন একজন পরহেজগার ও বুদ্ধিমতী মহিলা। স্বামীর রেখে যাওয়া বিরাট ধন সম্পত্তির দ্বারা তিনি তার 2 পুত্র আহমদ এবং মোহাম্মদকে লালন পালন করতে থাকেন। ছোটবেলায় ইমাম বুখারী রহিমাহুল্লাহ অন্ধ হয়ে যান। শৈশবে কোনো এক রোগে আক্রান্ত হয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। তার মা অনেক চেষ্টা করলেন, অনেক চিকিৎসা করলেন। এত কিছু করার পরেও দৃষ্টিশক্তি ফিরে এলো না। অবশেষে ছেলের সেবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। বড় আশা ও ভরসা বুকে ধারণ করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি কায়মনোবাক্যে আল্লাহর দরবারে দোয়া করতেন। এক রাতে দোয়া শেষে তার মা ঘুমিয়ে পড়লেন। স্বপ্নযোগে দেখতে পেলেন কেউ একজন তাকে বলছেন, হে আল্লাহর নেক বান্দি, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছেন, তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তিনি স্বপ্নে এও জানতে পেলেন এই সুসংবাদদাতা ব্যক্তিটি হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলেন সত্যি তার পুত্রের চোখ ভালো হয়ে গেছে। শিশু বুখারী আগের মতো সবকিছু দেখতে পাচ্ছে। খুশিতে তার মা আল্লাহর দরবারে 2 রাকাত শুকরানা সালাত আদায় করলেন। এরপর 5 বছর বয়সে মোহাম্মদকে বুখারার এক প্রাথমিক মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। বাল্যকাল থেকে তিনি প্রখর স্মৃতিশক্তি ও মেধার অধিবাসী ছিলেন। মাত্র 6 বছর বয়সে কোরআন মাজিদ হিফজ করে ফেলেন এবং 10 বছর বয়সে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। 10 বছর বয়সে তিনি হাদিস শাস্ত্র অধ্যয়নের জন্য বুখারার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম দাখিলী রহিমাহুল্লাহ এর হাদিস শিক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। সে যুগের নিয়ম কানুন অনুসারে তার সহপাঠীরা খাতা কলম নিয়ে ওস্তাদ থেকে শ্রুত হাদিস লিখে নিত, কিন্তু ইমাম বুখারী রহিমাহুল্লাহ খাতা কলম কিছুই সঙ্গে নিতেন না। তিনি মনোযোগের সাথে ওস্তাদের বর্ণনা হাদিস শুনতেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বয়সে সকলের থেকে ছোট ছিলেন। সহপাঠীরা তাকে এই বলে ভর্ৎসনা করত যে, খাতা কলম ছাড়া তুমি অনর্থ কেন এসে বসো। একদিন বিরক্ত হয়ে তিনি বললেন, তোমাদের লিখিত খাতা নিয়ে এসো। এতদিন তোমরা যা লিখেছ তা আমি মুখস্থ শুনিয়ে দিই। কথা মতো তারা খাতা নিয়ে আসলে এতদিন ধরে শ্রুত কয়েক হাজার হাদিস হুবহু ধারাবাহিক শুনিয়ে দেন তিনি। কোথাও কোনো ভুল করলেন না, বরং তাদের লেখায় যে সব ভুল ত্রুটি হয়েছিল তারা তা সংশোধন করে নিল। বিস্ময়ে তারাও হতবাক হয়ে গেল। এই ঘটনার পর ইমাম বুখারী রহিমাহুল্লাহর প্রথম স্মৃতিশক্তির কথা চারদিকে ছড়িয়ে পড়ল। ইমাম বুখারী রহিমাহুল্লাহকে মহান আল্লাহ হাদিস সংরক্ষণ, তার সত্য মিথ্যার নির্ণয়, যাচাই, গবেষণা ইত্যাদি বিষয়ের জন্য মনোনীত করেছিলেন। হাদিসের সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষেত্রে তার চমৎকার একটি ঘটনা জানা যায়। একবার তিনি রহিমাহুল্লাহ হাদিস সংগ্রহের জন্য এক ব্যক্তির দ্বারস্থ হলেন।
গিয়ে দেখলেন লোকটি খালি পাত্র হাতে নিয়ে তার ঘোড়াকে নিজের দিকে ডাকছে। ভাবখানা এমন যে পাত্রের মধ্যে খাবার আছে। ঘোড়াটিকে মিছেমিছি খাবারের লোভ দেখিয়ে কাছে ডাকছিল যেন তাকে ধরে ফেলতে পারে। এই দৃশ্য দিকে বুখারী রহিমাহুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, পাত্রের মধ্যে কি আছে? লোকটি বললেন, কিছুই না। তিনি জবাব শুনে বললেন, আল্লাহর কসম, আমি আপনার কাছ থেকে হাদিস গ্রহণ করব না, কেননা আপনি একজন মিথ্যাবাদী। এভাবেই তিনি বিশুদ্ধ হাদিসের সম্ভার নিয়ে বানোয়াট এবং ভিত্তিহীন বর্ণনাগুলোকে এড়িয়ে গিয়ে হাদিসের এমন এক কিতাব রচনা করলেন যাকে আমরা সহিহ বুখারী নামে চিনি। এই কিতাবটির ব্যাপারে উম্মতের সর্বসম্মতিক্রমে মন্তব্য হলো, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি, অর্থাৎ কোরআন মাজিদের পর সবচেয়ে সহিহ কিতাব। এক মায়ের দোয়ার বদৌলতে এভাবে এক অন্ধশিষ্ট ইমাম বুখারী হয়ে উঠেছিলেন। সে দোয়ার বরকত এতটাই যে ইমাম বুখারী শুধু তার দৃষ্টিশক্তি ফিরে পাননি, পেয়েছিলেন প্রখর স্মৃতিশক্তি, সত্য মিথ্যা যাচাইয়ের ইলম। মহান আল্লাহ সন্তানের জন্য আমাদের মায়েদের দোয়াকে কবুল করে নিন। আমাদের মায়েদের দোয়ার বরকতে তাদের সন্তানদেরকে ইমাম বুখারীর মতো ইমাম বানিয়ে দিন। আমিন।